Namaskar, welcome to Sunrise Presents Didi #1 Season 8 co-powered by Dabur Red Face, Savlon, Berger Easy Clean Fresh এবং Kia Sage Aromatherapy. Cosmetic partner iTaste Dazzler, Jewelry partner HK Dotto Jewelers, Special partner Kuchina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। আমরা বলি 12 মাসে 13 পার্বণ, আর আমাদের পুজো পার্বণ আজ থেকে শুরু। আজ বিশ্বকর্মা পুজো, আকাশে ঘুড়ির ঝাঁক, আর ঘুড়ির সাজে সেজে উঠেছে আমার মঞ্চ। সকাল থেকেই বাংলার শহরে গ্রামে বিভিন্ন প্রান্তে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো। আজকের এই বিশেষ দিনে আমি আমার মঞ্চ থেকে কুর্নিশ জানাই সমস্ত মেহনতি মানুষ, শ্রমিকদের, বিশেষ করে সেই সমস্ত দিদিদের যারা সংসারে প্রয়োজনে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন। সেই রকমই চারজন দিদি আজকে আমার মঞ্চে উপস্থিত। আমরা চারজনের সাথে পরিচয় করব। প্রথমে আছে মেঘা হালদার। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আজকে বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ির দিন, তাই আমি ঘুড়ির ব্যবসা করি। কিভাবে এই ব্যবসা শুরু করলাম তাই আপনার সাথে গল্প করতে এসেছি। তোমার পেছনে ঘুড়িগুলো খুব সুন্দর, শুনবো তোমার গল্প। আর আমরা দারুণ ঘুড়ি ওড়ালাম। সবিতা চ্যাটার্জি। নমস্কার রচনা, আজকে ভীষণ সুন্দর দিন, বিশ্বকর্মা পুজো। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। আমার একটা ছোটোখাটো চাদরের ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি আমি কিভাবে তিল থেকে তিলোত্তমা করেছি সেই গল্প তোমার সাথে করতে এসেছি। শুনবো সব গল্প আপনার। কাকলি মজুমদার। নমস্কার দিদি, আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আমি দীর্ঘ 13 বছর ধরে তেল দিচ্ছি গাড়িতে। পেট্রোল পাম্পে কাজ করো। আমি সেই কথাই আপনার সাথে বলবো বলে এসেছি। অন্যরকম একটা কাজ, আজকাল মহিলাদেরকে দেখা যাচ্ছে, আগে তো দেখা যেত না। আমি গল্প করবো আপনার সাথে। নমিতা নস্কর। নমস্কার রচনা, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমি বিবাহিত জীবনে করিতকর্মা হয়ে কিভাবে দশকর্মা দোকান চালাচ্ছি সেই গল্পে তোমার সঙ্গে করব। বাহ, শুনবো গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নেভার জেট। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে কথা বলবো মেঘার সাথে। ঘুড়ির ব্যবসা তোমার? হ্যাঁ দিদি। এটা কি তোমাদের শ্বশুর বাড়ির ব্যবসা? না না, আমাদের বাপের বাড়ির ব্যবসা। আচ্ছা, মানে এটা শুরু হয় আর কি, আমার দাদুর একটা ছোট মুদিখানা দোকান আছে, সেখানে দাদু কিছু ঘুড়ি এনে বিক্রি করতে শুরু করে। ঘুড়ির মানে কাস্টমার অনেক বেশি হয়ে যাওয়াতে দাদু বলেছেন যে পাশের ঘরে ঘুড়ি রাখা হোক। তো সেই থেকেই মানে ছোট ব্যবসা, মানে দাদারা তো তখন আলাদা জায়গায় চাকরি করতেন, তো মা আর আমি মিলে ব্যবসাটা সামলাতাম। তো এইভাবেই মানে আর কি বড় হয়ে ওঠা। প্রথমে আমরা ঘরেই ঘুড়ি বানাতাম। দাদা যখন রাত্রেবেলা কাজ থেকে বাড়ি আসতো তখন দাদা ঘুড়ি বানাতো, আমরাও বানাতাম সাথে সবাই সাথে। মিলে, পরিবার মিলে ঘুড়ি বানানো হতো? সবাই মিলে আর কি। দিয়ে সেই মুদিখানার দোকানে ঘুড়ি বিক্রি হতো? হ্যাঁ হ্যাঁ, সেই ঘুড়ি বিক্রি হতো। এখন ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে, এখন মহাজনের থেকে আমরা ঘুড়ি আনি, সেই ঘুড়ি এনে আর কি বিক্রি করি। ভীষণ সেল হচ্ছে দিদি এখন। মানে কোন জায়গা তোমাদের এটা ঘুড়ির দোকান? সোদপুরে ঘুড়ির দোকানটা মানে ভীষণ সেল হয় দিদি। এখন 2-2-2:30 অবধিও মানে রাত্রে লোক আসে। মানে আমরা কালকে 3-4 অবধি রাত্রেবেলা মানে আর কি ঘুড়ি বিক্রি করে গেছি। তারপরে এই ঘুড়ি বিক্রি করে আজকে আপনার কাছে সকালবেলা সারা রাত প্রচুর লোক আসে দিদি ওখানে। কতদিন আগে থেকে তোমাদের এই তোড়জোড়ি চলে? তাও ধরুন 3-4 মাস আগের থেকে তো চলেই, কিন্তু সারা বছরই আর কি এই ব্যবসাটাকে আমরা ধরে রাখি। আচ্ছা, মানে মোটামুটি ঘুড়ির বিক্রি সারা বছর হয়? সারা বছরই হয়, মানে টুকটাক হয়, আর এই সিজন অনুযায়ী ভীষণ পরিমাণে হয়। তো মোটামুটি কত পিসের স্টক রাখো? 1000-এরও বেশি আর কি ব্যবসা হয়। ফার্স্টে আমরা ব্যবসায় 100 টাকা নিয়ে নেমেছিলাম, এখন লাখেরও বেশি টাকার ব্যবসা হচ্ছে এখানে। এখন তো অনেক বড় স্কেলে হয়ে গেছে। এখন বানাচ্ছে কারা? কারিগর রেখেছি আমরা, তারপরে মহাজনের থেকেও মাল আনছি, এভাবে এখন বানাচ্ছে। কিছু কিছু দাদারাও এখন হেল্প করছে। বাপের বাড়ি ব্যবসা এখন সেরকমভাবে আগের মতন করতে পারো? বিশ্বকর্মা পুজোর 1 মাস আগের থেকে বাড়িতে আসে। আমার শ্বশুরবাড়ি ভীষণ সাপোর্ট করে আমাকে এই ব্যাপারে, মানে আমাকে আসতে বাপের দেয়। বাড়িতে 1 মাস আগে চলে আসো? হ্যাঁ, একদমই কাছাকাছি আমার শ্বশুরবাড়ি, ওখান থেকে আমাকে এসে তুমি ঘুড়িতে সাহায্য করো? হ্যাঁ, একদমই সাহায্য করি ওদের। যেমন ওরা খাওয়ারও টাইম পায় না, সেখানে ওদের মেখে একটু খাইয়ে দিতে পারলেও ওরা মানে আর কি ভীষণ, মানে 3টে ঘরেও লোক ভর্তি হয়ে যায়, মানে জায়গা দিতে পারি না আমরা। তোমার পেছনে তো বিভিন্ন ধরনের ঘুড়ি দেখতে পাচ্ছি, আর এক একটা ঘুড়ির এক একটা নাম হয়। যেমন চৌরঙ্গি, মানে কাগজের ঘুড়ির কথা বলছি। চৌরঙ্গি আছে, পেটকাঠি আছে, বলমার্কা আছে, তারপরে মেচোয়াল আছে, চিল আছে। আর এগুলো যেগুলো চকচক করছে, ছকছক করছে, এগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিকের। ঘুড়িটা বানানো মূলত কিভাবে হয়? কাঠি লাগে, কাগজ কিনতে হয়, সুতো কিনতে হতো, আঠা কিনতে হতো, দিয়ে ওগুলো বসে বসে বেঁকিয়ে পেস্ট করতে হ্যাঁ হয়। হ্যাঁ, একদমই। তুমি কি আমাকে আজকে দেখাতে পারবে ঘুড়ি কিভাবে বানাতে হয়? হ্যাঁ হ্যাঁ দিদি, দেখাতে পারবো। তাহলে আমি যখন বাকিদের সাথে কথা বলবো তখন তুমি
আমার একটা ঘুড়ি বানিয়ে দেবে। আচ্ছা দিদি, ঠিক আছে। আর এখন শ্বশুর বাড়িতে কে কে আছেন মেঘা? শ্বশুরবাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার একটা ছোট মেয়ে আছে। স্পেশাল দিনে তুমি আজকে এখানে এসছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মেঘা। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। নমস্কার দিদি। তুমি খেলে নাও, তারপর তুমি ঘড়িটা বানিয়ে দেখো। আচ্ছা দিদি। এবার দেখবো কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দেখো, এখানে অনেক লাটাই রয়েছে। যেটা করতে হবে সেটা হচ্ছে লাটাইগুলোকে হাতে তুলতে হবে, মানে কালেক্ট করতে হবে। সময় পাবে হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি লাটাই সংগ্রহ করে নিজের হাতের মধ্যে রাখতে পারে, হাত পা যেরকম ভাবে হোক ধরে থাকতে হবে লাটাইগুলোকে। যে সব থেকে বেশি লাটাই সংগ্রহ করতে পারবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে মেঘা। তাড়াহুড়ো করো না, যতটা পারো ওকে হাতে নিয়ে নাও। মেঘা 30 সেকেন্ডে 11টা লাটাই কালেক্ট করেছে। সমিতা দি, চাদরের ব্যবসা শুরু হলো কিভাবে? আমি ব্যবসায়ী পরিবেশে আমার জন্ম, তাই রুন্দে রুন্দে আমার ব্যবসা। আমি দেখেছি বাবাকে দাদাকে কঠোর পরিশ্রমের দ্বারা ব্যবসা করতে। ছোটোর থেকে কিন্তু আমার ব্যবসার হাতছানি ছিল যে আমি ব্যবসা করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। লেখাপড়া, তারপর বিয়ের পরে সেটা আমাকে সম্ভব করলো আমার স্বামী। তো ও আমাকে বলল যে তোমার যখন এত ইচ্ছা তুমি কিছু করো। আমি কি করব, দুজনে সরা পরামর্শ করলাম। আমাদের পুঁজি খুব কম, সেই হিসেবে আমাকে ব্যবসাটা টানতে হবে। তো আমি দেখলাম যে আমার ভাসুর উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমেদাবাদে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কিভাবে কি চাদরের ফ্যাক্টরি করব, এটা আমার খুব ইচ্ছা ছিল। তো উনি বললেন যে তুমি চাদর ফ্যাক্টরি করো, ভবিষ্যতে দাঁড়াতে পারবে। আমার ছোট্ট একটা শেড ছিল, সেই শেডে আমি 2-3 জন লেবার নিয়ে ফ্যাক্টরি আরম্ভ করলাম। চাদর তৈরি করে প্রিন্ট করলাম, সেটা ফিনিশিং করে আমি বিগ শপারে করে নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করলাম। দিনের পর দিন করার পরে দেখলাম যে আমার মার্কেটটা খুবই ভালো, কারণ আমার চাদর 100% সুতির। আমি আরও উৎসাহ পেলাম, দিয়ে আরও প্রোডাকশন বাড়ালাম, লোকজন আরও নিলাম। তারপরে আমি ঝাড়গ্রাম থেকে গেলাম খড়গপুর, মেদিনীপুর, কলকাতা বায়ারদের কাছে গেলাম। ওনারা খুব ইন্টারেস্ট হয়ে আমাকে চাদর তৈরি করতে দিলেন। আমি প্রথমে জব ওয়ার্ক করলাম, জব ওয়ার্ক করার পর ওনারা খুব স্যাটিসফাইড হলেন। তখন আমাকে ওনারা বললেন যে আমরা ইন্টারেস্টেড, আরও বায়ার এলেন আমার কাছে। এবং তখন আমি একটা রাস্তা পেয়ে গেছি। তখন আমি স্বামীকে বললাম যে আমি কলকাতায় নিয়ে চলো, বায়ারদের সাথে পরিচিত না হলে মার্কেটটা হবে না। তখন ওর সাথে কলকাতায় গেলাম, দিয়ে বায়ারদের সাথে পরিচিত করলে বললাম যে আপনারা আমার ফ্যাক্টরি চাদর নিন এবং আপনারা দেখুন যে আমার চাদরটা চলবে কিনা। ওনারা খুব খুশি হয়ে নিলেন। নেয়ার পর তো ওনার লট বাই লট আমাকে চাদর পাঠাতে আরম্ভ করলো। আর আমি এখন আমার ফ্যাক্টরি যে পর্যায়ে এসেছে, তা আমার এখন প্রায় 125-30 জন ভাই বোন কাজ করে আমার ফ্যাক্টরিতে। বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, প্লাস আমার 125 জন কাজ করার ফলে আমি ওদের নিয়ে দিব্যি ফ্যাক্টরি চালাতে লাগলাম। এবং ইন দ্য মিন টাইম আমি ওমেন এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম করেছিলাম, যার দরুন লাইসেন্সটা পেয়ে গেলাম। রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার পরে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, কারণ আমি দেখলাম যে আমার চাদরের ভীষণ ডিমান্ড। টেক্সপ্রিন্ট আমার সংস্থার নাম, এবং আমি কিন্তু রাজ্যপালের পুরস্কার পেলাম বেস্ট ওমেন এন্টারপ্রেনার, মহিলা ব্যবসা হিসাবে আমার সুনামের জন্য আমি রাজ্যপালের পুরস্কার পেলাম। সেটা আমার বিশাল গর্ব। এখন তো আমার থ্রু আউট ইন্ডিয়া মার্কেট, আমাকে এখন দুয়ারে দুয়ারে আর চাদর ফেরি করে বিক্রি করতে হয় না। বায়াররা আসেন। চাদরের মেটেরিয়ালটা কোত্থেকে আসে? চাদর আমরা ওখানেই সুতো নিয়ে ওইখানেই বুনন। 40-50টা তাঁত ছিল, কিন্তু যখন দেখলাম তাঁতিদের মানে প্রচন্ড অভাব, তখন আমি প্লেন চাদরটা মানে র চাদরটা কিনলাম ম্যাড্রাস থেকে। সেই র চাদরটা নিয়েছি আমরা এখানে এসে প্রিন্ট করাতেন বা আমরা প্রসেসিং করলাম। ওটা র চাদর,
প্রসেসিং করে আমরা প্রিন্ট করলাম, তারপরে ফিনিশিং করলাম। যার আমার প্রিন্টিং আলাদা, ফিনিশিং আলাদা, সমস্ত আলাদা। তার মানে সব আলাদা আলাদা সেটআপ আছে। হ্যাঁ, এবং তারপরে এগিয়ে যেতে যেতে আমি দেখলাম যে আমার ব্যবসা, এরপরে আমি এত বড় ব্যবসা হলো, আমার হাজবেন্ডকে বললাম তোমার ব্যবসা ছেড়ে দিয়ে আমার ব্যবসা জয়েন করো। ওনার ব্যবসা আলাদা ছিল কিছু? উনি কন্ট্রাক্ট করতেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিলেন। ছেলে বড় হতে লাগলো, ওকে বললাম তুমি দেখো। এই ব্যাপারটা পুরোটা আপনার একা তৈরি করা ছিল? হ্যাঁ, একা তৈরি করা। একা করে করলেন এত কিছু? খুব ইজিলি করতাম, কোনো অসুবিধা হতো না। তো এখন আস্তে আস্তে করে আমার ব্যবসার পরিধি এবং ব্যবসা এত বেড়ে গেছে যে আজকে পুজোর দিনে আমি খুব আনন্দ করতে করতে এসেছি। এখন আপনার ফ্যাক্টরি কত বড়? 8 বিঘা জমির উপরে আমার ফ্যাক্টরি। বাবা! সব প্রসেসিং ইউনিট আলাদা, প্রিন্টিং ইউনিট আলাদা, ফিনিশিং ইউনিট আলাদা। 8 বিঘা জমির উপরে ফ্যাক্টরি মানে তো বিশাল ব্যাপার। বিশাল। তো প্রথম দিন তো এরকম ছিল না। এই পুঁজিটা নিয়ে শুরু করলেন কিভাবে? আপনার তো একার ছিল না, পুঁজি খুব কম নিয়ে ওই জমিটা আমার হাজবেন্ড তখন অনেক ঝাড়গ্রাম তো একদম গ্রামই কিনে রেখেছিল, সেটাই কাজে লেগে গেছে। তবে আন্তরিকতার সাথে ব্যবসা করতে আরম্ভ করলে পরিবার, শ্বশুর শাশুড়ি, স্বামী, বাবা মা সবারই হেল্প পেয়েছিলাম। আমার যে স্বামী, উনি কিন্তু বরাবর আমাকে উৎসাহ দিয়েছেন। স্বামীর উৎসাহ না পেলে নিশ্চয়ই পাড়া প্রতিবেশে যে যাই বলুক, কেউ এই পজিশনে আসতে পারে না। তো আমি ভীষণ তৃপ্ত। তবে আমি দেখলাম যে ব্যবসার পরিধি বাড়তে আমার সংসার প্লাস ছোট ছোট নাতি নাতনি হয়েছে আর কি, তো তাদের নিয়ে আমি একটু বেশি ব্যস্ত থাকার জন্য ছেলে আমাকে এখন রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছে। তুমি তোমার নাতি পুতি নিয়ে আর আমার কুকুর বিড়ালের শখ, বাইরে থেকে রাস্তার কুকুর বিড়াল নিয়ে এসে আমি প্রতিপালন করি, এবং আমার গরু আছে, রাজহাঁস আছে, এসব নিয়ে মানে বিশাল সংসার। প্লাস আমার যে সমস্ত মহিলা পুরুষ কাজ করেন, শ্রমিক ভাইরা, তারা আমার ভীষণ প্রিয়, যার দরুন আমি আজকে এই পজিশনে আসতে পেরেছি। এখন কতজন শ্রমিক কাজ করে? আমার এখন স্কিল আনস্কিল নিয়ে 115, 150-200 হয়ে যায় যখন আমার প্রোডাক্ট প্রচুর বেড়ে যায় তৈরি করতে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে এই ব্যবসাকে ধরে দাঁড়িয়েছিলাম। তবে সেই সব দেখে আমার স্বামী খুব খুশি। পরেও আমাকে সত্যি বললো যে তুমি যেভাবে করেছো, এখনো সবাই বলে সমিতা চ্যাটার্জি টেক্সট প্রিন্ট। একটা ছোট্ট প্রয়াস আজকে এত বড় একটা ফ্যাক্টরিতে উপরাদৃত হয়েছে। ইচ্ছা থাকা যায়, একাগ্রতার প্লাস ওপরওয়ালার আশীর্বাদও দরকার। বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ আছে আপনার সাথে? অবশ্যই বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ আছে বলেই তো আমরা বড় করে বিশ্বকর্মা পুজো করি। আমার এই যে ছেলে মেয়ে যারা, মানে ভাই বোন যে সমস্ত কাজ করে, কর্মচারীরা সবাই একত্রিত হয়ে সবাই মিলে হই করে প্রসাদ খায়, প্লাস একদিন ওদের বিশাল ভরিভোজ করে। তো এটা নিয়ে আমার আনন্দ। খুব ভালো। ভালো থাকবেন সমিতা দি, দারুণ লাগলো আপনার সাথে কথা বলে, গল্প করে। রচনা, আমি আমার নিজস্ব প্রোডাক্ট 100% সুতি চাদর, চাদরের সেট, বালিশের ওয়ার, পিলো কভার আমি তোমাকে গিফট করতে চাইছি। বাহ, সুন্দর। এর মধ্যে Thank you. বালিশের ওয়ার আছে, বাহ, পিলো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। নিশ্চয়ই বাড়িতে পাতবো, আপনার কথা মনে করবো। অবশ্যই, নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে, তুমিও ভালো থেকো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়াসেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। এবার খেলতে আসছে সমিতা দি। দিদি স্টার। পায়ের মধ্যে নিয়ে নিন, পায়ের মধ্যে নিয়ে নিন। সমিতা দি 30 সেকেন্ডে 9টা লাটাই কালেক্ট করেছে। মেঘা, ঘুড়ি রেডি? হ্যাঁ দিদি। আচ্ছা, নিয়ে এসো, দেখে কিরম বানিয়েছো। কি সুন্দর।
মেঘা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়িটা সুন্দর বানিয়ে দিল। ফ্যান্টাস্টিক মেঘা, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনার ছেলের জন্য যে ঘুড়িটা আনা হয়েছে সেটা আমি দাও। লাভলি। এটা আমি ওড়াবো, এটা আমার ছেলে ওড়াবে। থ্যাংক ইউ। লটারিটাও কি সুন্দর। থ্যাংক ইউ। এবার আমরা কথা বলবো কাকলির সাথে, পেট্রোল পাম্পে কর্মী। কিভাবে শুরু হলো এই জার্নি? বাবা পোর্টে চাকরি করতেন। আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। গ্র্যাজুয়েশন দেওয়ার পর আমি বিয়ে করি, লাভ ম্যারেজ। সন্তান জন্মানোর পর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার প্রবলেম শুরু হয়। সেকেন্ড ম্যারেজ করতে চেয়েছিলেন, তো আমার ছেলের দায়িত্ব উনি পুরো নিতে চাননি। তখন একটু প্রবলেম, ছেলে ছোট তো চলে এসেছিলাম বাপের বাড়ি। সে থেকে আমি বাপের বাড়িই থাকি। কোথায় বাপের বাড়ি? ঠাকুরপুকুর। ওখানেই ছেলেকে মানুষ করলে? হ্যাঁ, ছেলে লেখাপড়ার সময় হয়ে যায়। আমি আর তখন কিছু আমি নিজে যে অন্য কিছু করব বা চেষ্টা করবো তার আর সুযোগ পাইনি। তো টিউশনই করতাম। ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম, খরচা অনেক, একটু কষ্ট তো হয়েছে। তারপরে আমি একটা এনজিওতে যেতাম। তো এনজিও থেকে খবর আমাকে দেওয়া হয়, এখানে পেট্রোল পাম্প হচ্ছে, লেডিস পেট্রোল পাম্প, তুমি কি করবে? তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলাম। কোথায় পেট্রোল পাম্প? লালবাতিতে, কমান্ড হসপিটালের অপোজিটে। ওটা পুরো লেডিস পেট্রোল পাম্প, মেয়েরাই সব কাজ করে, ট্যাঙ্কার খালি করা, তেল দেওয়া, সবই করে। তো যাই হোক, ওখানে এত বছর কাজ করতে, 13 বছর কাজ করছি। তো ছেলেও মানুষ হয়েছে, ওখানেই আমি কাজ করে, ছেলে তো মানুষ হয়েছে, ছেলে চাকরি করছে এখন। তো প্রথম যখন কাজ শুরু করলে তখন শিখলে কিভাবে? না, আমাদের ম্যাডাম পাঞ্জাবি ছিলেন, ওনার আর একটা পেট্রোল পাম্প ছিল হাইট রোড। ওখানে আমাদের সবাইকে, যে যারা যারা এসেছিল প্রথমে, আমাদের ওখানে নিয়ে গিয়ে 1 মাস ট্রেনিং দেওয়া হয়েছিল। ট্রেনিং হয়েছিল, তারপরে আমরা এখানে জয়েন করি। সেই ট্রেনিংটা কিরকম হয়? বিলিং করা, তেল দেওয়া, ক্যাশ কিভাবে নিতে হয়, সব কিছু আর কি শেখা। কোন গাড়িতে কি পেট্রোল ডিজেল গাড়ি চেনা, এগুলো তো করতেই হয়। এগুলো এখন ছেলেকে ঠিকঠাক করে মানুষ করছো? ছেলে মানুষ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, করে চাকরি করছে। তো 13 বছর ধরে এই কাজ করছো কাকলি, এত গাড়ি আসে, এত লোকজন তোমাকে দেখে, সবাই কি বলে? অনেক রকমের লোক আসেন, ওনারা প্রত্যেকে অনেকেই খুশি হন যে মেয়েরা এই কাজ করছে, অনেকে আমাদের উৎসাহ দেন। স্বামীর সাথে আর তারপর যোগাযোগ হয়নি কখনো? না, আমার ডিভোর্স হয়ে গেছে। ভালো আছো, ছেলেকে ভালো করে মানুষ করেছো, গর্ব হওয়া উচিত তোমার নিজের প্রতি নিজের, যে তুমি এত কষ্ট করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। খুব ভালো থেকো কাকলি, খুব ভালো লাগলো। আচ্ছা, আজকের এই দিনটা কি করো তোমরা পেট্রোল পাম্পে? সাধারণ আয়োজন হয়? হ্যাঁ, আগের দিন থেকে সব স্যারদের সঙ্গে বাজার করতে যায়, ঠাকুর আনতে, ওগুলো বাজার করতে। পরের দিন আমরা সব মেয়েরাই সব ঠাকুর সাজায়, ফল টল কাটে, ঠাকুর মশাইয়ের পুজো হয়, আনন্দ করে সবাই, খাওয়ানোও হয়। আমার বিশ্বকর্মা পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল কাকলি তোমার কাছে। হ্যাঁ, ভালো থেকো। থ্যাংক ইউ। জীবাণুকে তোমাদেরকে মারতে হবে। জীবাণু পালাও, তোমাকে একটা মেয়ে ধরে ফেলছে। শুক্রবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস, স্যাভলন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়াসেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। এবার খেলতে আসছে কাকলি। হাতে যদি পারো আরো হাতে কয়েকটা নাও। টাইম আপ। কাকলি 30 সেকেন্ডে 11টা লাটাই কালেক্ট করেছে। নমিতা দি, দর্শকর্মার দোকান আপনার। হ্যাঁ, ছোটবেলায় খুব কষ্ট হয়ে মানুষ হয়েছি। ছোটবেলা বাবা মারা গেছে, মা অনেক কষ্ট করে মানুষ করেছে। আমরা 2 বোন 1 ভাই। দাদা বিয়ে হয়ে আলাদা হয়ে গেছে। দিদি আমাদের খুব দেখতো। দিদি জামাইবাবু মানে আমার বাবার মতনই। দিদি জামাইবাবু আমার মানে একটু গ্রামে বিয়ে দিয়েছে,
যেখানে আমার বিয়ে হয়েছে এখন উত্তরপাড়ায়, সেখানে গিয়ে দেখি কি কাঠের রান্না আর ধান সিদ্ধ করতে হয়। মানে কি এমন কি রান্না করতাম আমি, মানে এত জাল দিতাম, রান্না তো করতে পারিনি কোনোদিনও, করতাম না। আর কাঠে জাল, তরকারিপত্র সব পুড়ে যেত। তখন আমাদের শ্বশুরকে আমি বলতাম, দেখুন বাবা, আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, যে বাবা আমার সব তরকারি পুড়ে গেছে, তাহলে কি করে খাবেন? হ্যাঁ, আমি কিন্তু খুব একটা রান্না করতে পারি না। তখন বললে ঠিক আছে, এরকম কিছু হবে না মা, যদি নুন না দাও তরকারিতে, নুন দিয়ে খাবো, আর যদি নুন হয়ে যায় জল ঢেলে খাবো, তোমার কোনো অসুবিধে নেই, তুমি যেরাম পারো সেরাম রান্না করো। তারপরে আমাদের দশকর্মার দোকান, শ্বশুরের দোকান। শ্বশুর যখন মারা গেলেন তখন আমার হাজব্যান্ড নিয়ে ওই দোকানটা চালায়। কিন্তু যখন অনেক অকেশন হয় তখন দোকানটা একা চালাতে খুবই অসুবিধা হয়। আমি কি করতাম, কিছু কিছু মাল সাদা এনে আমি ওখানে ডিজাইন করতাম, যেমন কুণ্ডো হাঁড়ি, দেড়কো, জাগ হাঁড়ি, এগুলো আমি কালার করতাম, কালার করে দোকানে বিক্রি করি। এগুলোর ব্যাপারে জানলে কি করে, বুঝলে? আমি নিজে থেকেই করেছি, মানে একটু আলপনার মতন আঁকে না, ফুল আঁকা, মানে দেড়কো আঁকা, এগুলো আমি জানি। তখন ছেলে আমার একটু ছোট, ছেলে যখন বড় হলো তখন একা দোকান সামলাতে পারছে না। অকেশনে প্রচুর আমাদের এই সময় যে আজকে যে এসেছি খুবই কষ্ট, মানে আজকে যে বিশ্বকর্মা পুজো আমাদের একজনকে বসিয়ে, হ্যাঁ দোকানে একজনকে বসিয়ে এসেছি, এতই মানে দোকানে ভিড়, মানে সামলানো মুশকিল। তার জন্য আমাদের এখন, আগে যেরকম ছিল অনেক লোক লাইন দিয়ে থাকতো দোকানে, এখন আর কেউ দোকানে লাইন দেয় না। এখন মানে 1 মাস আগে 2 মাস আগে ফর্দ দিয়ে দেয়, সেই ফর্দগুলো উনি আমাদের হাজব্যান্ড লেখেন আর বাড়িতে এসে সব প্যাকেট করে। এইভাবে দোকান চলছে, 3 জনে মিলে এখন দোকান চালাচ্ছে। প্রচুর নিশ্চয়ই ফর্দ জমা পড়ে। হ্যাঁ প্রচুর, মানে এই তো শুরু হচ্ছে বিশ্বকর্মা পুজো, এরপর দুর্গা পুজো, তারপর পুজো তো লেগেই আছে। হ্যাঁ, এই লক্ষ্মী পুজোতে মানে কি বলবো, আমাদের খাওয়া দাওয়া ঠিক থাকে না, যে কখন খাবো আর কখন কি করব। উনি ফর্দ লেখেন, আমরা মালটাল দিয়ে থাকি, এইভাবে দোকান চলছে মোটামুটি, এখন ভালোই আছে। সারা বছর নিশ্চয়ই সেল হয়। হ্যাঁ সারা, মানে 12 মাসে 13 পার্বণ দশকর্মা দোকান, মানে একটা না একটা করে লেখা আছে, মানে অন্নপ্রাশন। আর এই মালটালগুলো কোত্থেকে আসে সব? শেওড়াপুলি বড় বাজার। তুই মাটির হাঁড়ি ফাড়ি আনো কিভাবে? বড় বড় ব্যাগ আছে, বয়ে বয়ে শেওড়াপুলি ট্রেনে আসি আবার। খুব ভালো লাগলো, পরিচয় হলো, কথা হলো। বিশ্বকর্মা পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। নমিতাদি 30 সেকেন্ডে 12টা লাটাই কালেক্ট করেছে। আজকে একটা ভীষণ খুশির দিন, আপনাদের সবাইকে একটা খুশির খবর দিই। খুশির খবর হলো স্যাভলন গ্লিসারিন সাবান আমাদের জীবাণুমুক্ত করে, সুরক্ষিত করে, কিন্তু এর গন্ধ একেবারেই ওষুধের মতো নয়, বরং রোজকার স্নান থেকে আমরা পাই দিনভর মিষ্টি সুগন্ধিত ত্বক এবং সতেজতা। তাই আজ থেকে সবাই আমরা স্যাভলন গ্লিসারিন সাবান ব্যবহার করব। শুধু স্নান নয়, আপনারা সবাই পাবেন সুস্থ স্নান। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে নমিতা দি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মেঘা এবং কাকলি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন সমিতা দি 10 পয়েন্টস। নমিতাদির পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মেঘার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট, কাকলির পছন্দ ওটিজি, সমিতাদির পছন্দ কফি মেকার। নমিতাদি, আপনি এই রাউন্ডে হাউস করার, আপনাকে এখানে আসতে হবে। সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার ডল নমিতাদির জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 5 কেজি মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইস্ট করবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুজয় ভৌমিক।
প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবরণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে আসছে প্রশ্ন, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান গাইবে। মেঘা, বাজার প্রেস করে টাইম দেবো, টাইম আপ। মেঘা -5। खबर करे पुकार प्यार का राग सुनो प्यार का राग सुनो रे दिल का भंवर करे पुकार प्यार का राग सुनो प्यार का राग सुनो रे दिल का भंवर करे पुकार प्यार का राग सुनो प्यार का राग सुनो रे। দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। চাঁদের ছবি এসছে, তেমন একটা গান গাইতে হবে যেটা আমাদের চাঁদ শব্দটা আছে। বলো মেঘা। এ চাঁদ কেন আসে না আমার ঘরে। একদম 5 পয়েন্টস। चाँद কেন সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। সুজয় একটি গানের অন্তরা গাইবে, গান শেষ হবে, আমি বলবো, আপনাদের গানের মুখরাটা গাইতে হবে। চলাই তো জীবন থেমে যাওয়া মরণ নেই কোনো ভাবনা পিছু ফিরে যাব না এই আমরা তিনজন বারে বারে আজ গানে গানে তাই শুনেছি বারে বারে তাই গানে গানে আজ শুনেছি। বলো নমিতা দি। জানা অজানা পথে চলেছি। 5 পয়েন্টস। ওখানে অনেকগুলো শাড়ি ঝোলানো আছে, আপনি যান, গিয়ে দেখুন কোনটা পছন্দ নিয়ে নিন। নমিতাদের জন্য বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে সুন্দর শাড়ি। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। গানের কথায় কোন শব্দে এক ধরনের ঘুড়ি ও নৌকোর নাম উল্লেখ আছে? বলো 7 সাগর নমিতা দি। ময়ূরপঙ্খী। 5 পয়েন্টস। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, যিনি সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকের এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি পাইনি কি চাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। গান অনুযায়ী কোথা থেকে দূরে চলে যাওয়ার কথা বলা আছে? বলো মেঘা। এই শহর থেকে। 5 পয়েন্টস। শহর থেকে আরো অনেক সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোর নমিতা দি। নমিতা দি এখানে আসুন, 10 পয়েন্টস। শুধু চোখে রেখে নমিতা দির জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ড। কি পাইনি কি চাইনি সবই শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবল রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। এটা আমাদের হেডফোন রাউন্ড। আপনাদের কানে হেডফোনে গান বাজবে, গান ছাড়া অন্য কিছু শুনতে পাবেন না, কিন্তু যে 5টা শব্দ আপনাদের পড়ে শোনানো হবে সেগুলোকে বুঝতে হবে। সময় পাবেন 1 মিনিট, প্রত্যেকটা শব্দের জন্য 2 পয়েন্টস করে পাবেন। আর এই খেলাটা খেলবে আপনার বাড়ির লোকজনেরা।
যাদেরকে আপনাদের পছন্দ তাদেরকে আপনারা ডাকবেন, তারা এসে আপনাদের সাথে খেলবে। প্রথমে খেলবে মেঘা। কে আসবে বাড়ি থেকে মেঘা? মা আসবে। বিয়ের পরে বরকে রোজ কি বলো? যত ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে। শুরু করো, স্টার্ট মাসিমা। পেট কাটি, পেট কাটি, বিরিয়ানি, পেট কাটি, পেট কাটি, পেঁয়াজি, ঘুড়ি, 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 লাটাই, লাটাই, কাগজ, 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 সুতো, 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 পেট কাটি, বিরিয়ানি, পেট কাটি, পেট কাটি, পেট কাটি, বলে দিন কোনটা পারেনি। পেট কাটি। 4টে পেরেছো, 8 পয়েন্টস। কে আসবে দিদি? আমার হাজবেন্ড এসেছে। আসুন প্লিজ দাদা। এই সুন্দর লাল চুল দেখে বর কি বলে? রেশমি ঝুলকে সর্বতী আঁখে, স্টার্ট দাদা। প্রসাদ, প্রসাদ, জোরে আর জোরে, প্রসাদ, কাঠি, কাঠি, আঁকি, আকাশ, আমি শুনতে পাচ্ছি না একটাও। কোনটা তো আকাশ, আকা, আকা, আকাশ, আকা, টাকা, মূর্তি, মূর্তি, উলি, মূর্তি, মূর্তি, উল্টি, পুজো, 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 দো, পুজো, পুজো, প্রসাদ, আখে, প্রসাদ, যে 4টে পারেননি শুনে নিন। প্রসাদ, কাঠি, আকাশ, মূর্তি। একটা পেরেছেন, 2 পয়েন্টস। কাকলি, তোমার পরিবার থেকে কে আসছেন? আমার ছেলে। এসো। যে গাড়িতে তেল দেন সেই গাড়ি কি হয়? গাড়ির সিগন্যাল মানে না। স্টার্ট। তেল, 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 ভোগ, 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 খুচরো, খুচরো, ভোগ কাটা, ভোগ কাটা, বড়গাছা, মাঞ্জা, 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 ভোগ, ফোন, ভোগ, ভোগ, ভোগ কাটা, ও তুই যতই টানিস
তিনটে পারোনি, শোনো ছেলের থেকে। ভোগ কাটা, ভোগ খুচরো। দুটো পেরেছো, 4 পয়েন্টস। নমিতা দি, কে আসছে বাড়ি থেকে? আমার হাজব্যান্ড আসছে। আসুন দাদা। ভজ গৌরাঙ্গ নবরাঙ্গ, ভজ গৌরাঙ্গ নবরাঙ্গ, নাম রে ভজ গৌরাঙ্গ নহগ। সারাদিন দোকানে বসে এই করেন। স্টার্ট করুন। কাঁচি, কাঁচি। কাঁচি, হ্যাঁ। মিষ্টি, মিষ্টি। মিল্কে, মিষ্টি। মিষ্টি, পুরোহিত, পুরোহিত, পুরোহিত। বই, চাঁদমালা, চাঁদমালা, ভান্ডার, ভান্ডার। পাটকাঠি, পুরোহিত, বই, ভান্ডার। যে দুটো পারেননি আপনার পরের থেকে শুনুন। পুরোহিত, ভান্ডার। তিনটে পেরেছেন, 6 পয়েন্টস। থার্ড রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মেঘা, 8 পয়েন্টস। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মেঘার জন্য গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে নমিতা দি, 6 পয়েন্টস। নমিতাদির পছন্দ সানরাইজের তরফ থেকে রান্নার বিভিন্ন ধরনের মশলা এবং সর্ষের তেল। থার্ড পজিশন আছে কাকলি, 4 পয়েন্টস। কাকলির পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে সার্ভিং বোলের সেট। ফোর্থ পজিশনে আছেন সমিতাদি, 2 পয়েন্টস। সমিতাদির জন্য কুকুমনি আলতা ও সিঁদুরের তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় কুকুমনি আলতা ও সিঁদুর ব্যবহার করুন। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড। স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মশলা, পরোটা, চড়ুই, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে, পরপর নেবে। এবার বলো মেঘা। লাটাই। বোঝাও। মশলার থেকে লয়াকার লা, পরোটার থেকে টয়কার টা, চড়ইয়ের হস্য। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে প্রেসার কুকার। তোমার কাকিমা, তার একমাত্র ভাসুর, তার বোন তোমার কে? এবার বলো সমিতাদি। আমার পিসি। ওজান। আমার কাকিমা, তার একমাত্র ভাসুর মানে আমার বাবা, তার বোন মানে আমার পিসি। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। কম যা থাকুক কথায় ও মনে, ঘুড়ির লড়াই জমেছে খুব আজকে পুজোর দিনে। এবার বলো নমিতাদি। প্যাঁচ। বোঝান। মনের প্যাঁচ, আর ঘুড়ি যখন লাটাই খেলে ঘুড়ির প্যাঁচ হয়। 20 পয়েন্টস।
থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, তৃতীয় ছবি থেকে একটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। বিশ্বের ছবি, হাতের কর এবং লাস্টে মা, মায়ের কোলে বাচ্চা, তাই জন্য মা, বিশ্বকর্মা। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন এয়ার কুলার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে মেঘার স্কোর 48, সমিতা দি 32, নমিতা দি 56। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন আছেন। কাকুলিও খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। ল এবং দন্তন্বয় আকারটা দেওয়া আছে। এবার বলো নমিতা দি। কল কারখানা। নমিতা দি বলছেন কল কারখানা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 নমিতা দি with 86 পয়েন্টস। মেঘা, মেমেন্টো, সুমিতা দি, আপনার এইটা কাকলির উইনারের ট্রফি নমিতা দি। ধরুন দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যাশ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার, মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে, মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। কিয়া সেট এক্সক্লুসিভের তরফ থেকে শাড়ি দিদির জন্য। বিশ্বকর্মা পুজোর আরও একবার আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে।